হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট মিনি ব্লগ। সো আজকে ছিল রবিবার, যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো আমরা চলে গেছিলাম গন্ধরাজে খেতে, অ্যাকচুয়ালি একটা ইনভিটেশন ছিল। তো এই রেস্টুরেন্টটা আমার এত ভালো লেগেছে, এর প্রত্যেকটা জায়গার আমি তাই ভিডিও বানিয়েছি, প্লাস কী কী খেয়েছি সেটারও ভিডিও বানিয়েছি। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, আর এর এন্ট্রান্সে এরকম একটা আয়না মতো করা ছিল, দেখতেই পাচ্ছ। আর এটা আমার আউটফিট, যেটা আমি পরে গেছিলাম, কারণ দুপুরবেলার খাওয়া দাওয়া ছিল এখানে। তো এখানে গেছিলাম, ভীষণ সুন্দর একটা বাঙালিয়ানা রেস্টুরেন্ট বলতে পারো। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা গিয়ে একবার দেখতে পারো, কারণ আমার প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো লেগেছে। তো আমি গেছিলাম অ্যাকচুয়ালি আমার দাদা বৌদি, আমার জেঠির সাথে। এই যে আমার দাদা বৌদি, জেঠি, আর এই যে উর্মি, তোমরা সবাই চেনো। তো সবাই মিলে আমরা চলে গেছিলাম খেতে। তো খাবার দাবার আমরা অর্ডার করে দিয়েছিলাম। সবার প্রথম এসে গেছিলো লাইম সোডা অ্যান্ড আম পান্না বা এরকমই কিছু একটা। তারপর আমি আমার বোন একটুখানি বেশ পোজ মেরে এরকম লাইম সোডাটা খাচ্ছিলাম। তো আমরা হেসেই গোড়াগড়ি যাই, আর কি হবে। যাই হোক, তারপরে এসে গেল আমাদের খাবার দাবারও মোটামুটি অর্ডার করার 20-25 মিনিটের মধ্যেই এসে গেছিলো। দেখতেই পাচ্ছ প্রচুর রেসিপি আছে, ভাত, ডাব চিংড়ি, তারপরে মাছের একটা আইটেম, তারপরে হচ্ছে কী যেন বলে পাতুরি, ভেটকি মাছের মাটন, তারপরে সোনা মুগ ডাল, আলু ভাজা, সব কিছু মিলে জাস্ট অসাধারণ খাবার দাবার। তোমাদেরকে আমি দেখাবো। এই যে প্রথমে আমি ডাল ভাত নিয়ে নিয়েছিলাম, তারপরে গন্ধরাজ লেবু ছিল, সেটা দিয়ে ভালো করে ডাল ভাতটা মেখে আলু ভাজা দিয়ে খেয়েছিলাম। কারা কারা এইভাবে খেতে পছন্দ করো ডেফিনেটলি আমাকে জানিও। ডালটা জাস্ট মানে অসাধারণ ছিল, একদম বিয়েবাড়ির যেরকম হয় সেরকম। তারপর নিয়ে নিয়েছিলাম ডাব চিংড়ি। তো ডাব চিংড়িটাও তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ ভীষণ সুন্দর খেতে ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি অনেক জায়গাকারই ডাব চিংড়ি খেয়েছি, কিন্তু এখানের যে অথেন্টিক বেঙ্গলি আইটেম, মানে আমার ভীষণ ভালো লেগেছে। ইভেন তোমরা চিংড়ি মাছের সাইজগুলোও দেখতে পারো, ভীষণ সুন্দর ছিল। আর এরপরে ছিল মাটন। এই মাটনের রেসিপিটা, এটা মানে অ্যাকচুয়ালি একটা মানে বাংলাদেশি মাটন টাইপের। আর মাটনের পিসটা খালি দেখো, একদম রেয়াজি মাটন ছিল, একদম নরম, মানে এত ভালো টেস্ট ছিল। আমি তোমাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো এখানে গেলে এই মাটনটা অবভিয়াসলি খেও। এরপরে খেয়ে নিয়েছিলাম ক্যালকাটা ভেটকি দিয়ে তৈরি ভেটকি মাছের পাতুরি, যেটা অসাধারণ ছিল, অসাধারণ, মানে কোনো কথা হবে না। নর্মালি আমি পাতুরি খুব একটা বিশেষ যে খাই বা বিশাল ফ্যান সেরকম নয় আমি, বাট স্টিল আমার ভীষণ ভালো লেগেছে খেয়ে। লাস্ট পাতে আমি নিয়েছিলাম হচ্ছে মিষ্টি দই, সেটাও এদের বানানো, যেটা ভীষণ সুন্দর খেতে ছিল। খাওয়া দাওয়া করে এবার আমরা একটুখানি এইখানে মানে যখন রেস্টুরেন্ট থেকে বেরোছিলাম, ওখানে থেকে একটা দোলনা ছিল, তো একটু দোলনা চড়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম সিটি সেন্টার 1-এ, কারণ সিটি সেন্টার 1-এর সামনেই হচ্ছে গন্ধরাজ রেস্টুরেন্ট। তো একটু এমনি ঘুরতেই বেসিক্যালি আমরা সবাই মিলে গেছিলাম টাইম স্পেন্ড করতে। লাস্টলি একটু আইসক্রিম খেলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। তো এইভাবে আজকের দিনটা শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হবে, বাই।